ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? রাগ করতেছেন? খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। সেজন্য আমাদের তিলাওয়াত দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? তিলাওয়াত আমাদের করতে হবে, বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে, তাহলে আমাদের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। সেজন্য বেশি বেশি তিলাওয়াত করব। আমার ভাইরা রে, খুব খেয়াল করে শোনেন, যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা যে ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পরে তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা যখন কবরে যাবে দুই পাশে দুইটা সবুজ পাখি, একটা সবুজ পাখি তার জন্য পাহারা দিবে। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ কিতাবের মধ্যে লেখি এই সবুজ পাখিটা সূরা মুলকটা, যেই সূরা মুলকিটা আপনি প্রতিদিন তিলাওয়াত করতেন ইশারের নামাজের পরে, খুব সুখবর একটা, সুন্দর একটা খবর, খুব খেয়াল করে শোনেন, সুন্দর একটা হাদিস, সুন্দর একটা পুরস্কার। এই কথা বলে আমার বক্তব্য একেবারেই শেষ দিয়ে দেব, খেয়াল করে শোনেন, অল্প সময় শেষ করব। আল্লাহর নবী বলে এই যে সূরা মুলক আপনি প্রতিদিন তিলাওয়াত করলেন, এই সূরা মুলকটা কবরে যখন আপনি যাবেন, সূরা মুলকটা একটা সবুজ পাখির আকৃতি ধারণ করে আপনাকে তার ডানা দিয়া আপনার লাশটাকে উনি ঢাইকা রাখবে। সবুজ পাখিটা এত বড় হবে, তার ডানা দিয়া সুন্দর করে ঢাইকা রাখবে। কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে, আয়েশা ডাক দিবে মার রব্বুকা, সাথে সাথে সবুজ পাখিটা জবাব দিবে, উত্তর দিবে এই খবরদার, আস্তে আস্তে হাঁটো। কারণ ওই মুনকার নাকির ফেরেশতারা যখন কবরে আসবে তাদের হাঁটার আওয়াজ অনেক বিকট হবে, হাঁটার আওয়াজই অনেক বিকট হবে। এবার ওই পাখি ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা, খবরদার খবরদার, পাও আস্তে ফালাইবা, কদম আস্তে ফালাইবা, জোরে ফালাইবা না, যাতে করে আমার এই জান্নাতি বান্দাটা কষ্ট না পায়, সেজন্য আস্তে আস্তে করে কদম ফালাইবা। এবার আসার পরে ডাক দিয়ে বলবে ঠিক আছে আমরা আস্তে আস্তে কদম করব। এবার মার রব্বুকা বলবে, এবার বলবে না না, ওনাকে ডিস্টার্ব কইরো না, যত প্রশ্ন করার আমি পাখিকে করো। সুবহানাল্লাহ কই না? সূরা মুলক ডাক দিয়ে বলবে যত প্রশ্ন আছে আমি পাখিকে করো, ওনাকে ডিস্টার্ব কইরো না, আরামে ঘুমাচ্ছে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ কইন না? এবার ফেরেশতারা বলবে না না, আল্লাহ তো ওই বান্দার কাছে পাঠাইছে, অতএব ওনার সাথে আমাদের কথা, আপনার সাথে কথা নাই। এবার পাখি ডাক দেয়া বলে এবার বলেন তো দেখি আপনাদেরকে পাঠাইছে কে? কয় আল্লাহ পাঠাইছে। কয় যেই আল্লাহ তোমাদেরকে পাঠাইছে ওই আল্লাহ আমি পাখিকেও পাঠাইছি। জোরে করে আল্লাহু আকবার। এবার ডাক দেয়া বলে লম্বা কথা অধিক যাব না। এবার পাখি ডাক দিয়ে বলে যত প্রশ্ন করার আমারে করো। এবার বলে না না আপনাকে করব না। কয় না ওনাকে ডিস্টার্ব করবা না, যত প্রশ্ন আমাকে করো। কয় না না আপনি একটু এখান থেকে সরে যান, একটু পাশে দাঁড়ান, তার আমরা হিসাবটা নেই, প্রশ্নটা করি, এরপরে আপনি আসেন। পাখি এবার ডাক দেয়া বলে কয় না না আমি অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা না করবে। আমার আম্মা জান, এই এলাকার মানুষ, সেই জন্য সবাইকে বলে যায় আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান। হয়তো এর আগে শুনছেন কিন্তু হয়তো ভুলেও যাইতে পারেন, আজকের থেকে মনে রাখবেন এই সূরা মুলকটা আর কোনোদিন ভুলেও ছাড়বেন না ইনশাআল্লাহ। কোন আরো জোরে কোন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা আপনারাও কোনোদিন ছাড়বেন না। সূরা মুলকিটাও বেশি বড় না, এটাও হলো 3 পৃষ্ঠার মতো। বলেন কয় পাতা? 3 পাতার মতো। আপনারা এটা মুখস্থ করবেন, যদি পারেন মুখস্থ করে নেবেন তাহলে আরও ভালো হবে। আমার আম্মা জান আপনাদেরকেও বলছি, যুবক ভাইদেরকেও বলছি, মুরব্বী বাবাদেরকেও বলছি, সবাইকে বলছি। সেই জন্য সূরা মুলকটা যে যত গুরুত্ব দিয়ে আমল করবে মিস করা যাবে না, প্রতিদিন পড়তে হবে। কিয়ামতের ময়দানে কবরের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করবে সবুজ পাখির, এই সূরা মুলকটা সবুজ পাখির আকৃতি ধারণ করিয়া এবার ডাক দিয়ে বলবে
করে এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতে না নেবে অতক্ষণ পর্যন্ত আমি পাখিকে এক কদম সরাইতে পারবা না। সেই জন্য সূরা মুলুক পড়ব তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ এখানে কারা কারা পড়তে পারি হাত তুলতে বলি নেই, খবরদার হাত তোলেন না, কারণ অনেকে শরম পাইতে পারেন, কারণ বেশিরভাগ মানুষ কোরআন পড়তে পারে না, ঠিক কিনা কোন? আমার হাত তোলা দরকার নেই, আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে যাব, আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। অনেকেই বলে হুজুর বয়স হয়ে গেছে, বয়সকালে কি কোরআন শেখা যায়? এটা হলো ভুল কথা, একেবারে ভুল কথা, ঠিক কিনা কন? যে কোনো জিনিস যদি আপনি চেষ্টা করেন পারবেন, ঠিক কিনা কন? আপনি 1 মাস মেহনত করে দেখেন না। আরে আমরা যে পোলাপানকালে শিখছি, যখন কচি বাচ্চা ছিলাম ছোটোকালে শিখছি, আমরা কি মেহনত ছাড়া শিখছি নাকি? এমনি এমনি হয়েছে নাকি? আরে বাবা, ওস্তাদের বাড়ি শাসন ছাড়া আমরা শিখতে পারছি? খালি কচি হলেই হবে না, পড়তে হবে, মেহনত করতে হবে, ঠিক কিনা? তো আমরা পড়ছি বিদায় সে পারছি। আমরাও যদি না পড়তাম, মেহনত না করতাম, ক্লাস যদি না করতাম, উস্তাদের কাছে না পড়তাম, আমরা যতই কচি হই না কেন পারতাম না, আরও বেশি পারতাম না, ঠিক কিনা কন? আরও বেশি দুর্বল থাকতাম। সে না আপনাদেরকেও বলছে, বিশ্বাস করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ এই আয়াতটা কোরআনের প্রায় 7 থেকে 9 জায়গা বলছে। সুবহানাল্লাহ কন। আল্লাহ বলে, আমি আল্লাহ কোরআন সহজ ভাষায় নাজিল করছি, কে আসো এখান থেকে শিক্ষা গ্রহণ করবে? ইয়াসসারনা মানে সহজ করা। আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কোরআনকে সহজ ভাষায় নাজিল করছি। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনি যে কঠিন বলেন কোন কায়দায়? তাহলে আমার আল্লাহটা ঠিক না আপনারটা ঠিক? আল্লাহটা অবশ্যই আমার আল্লাহর কথা ঠিক, হক। সেজন্য আজকের থেকে প্রতিজ্ঞা করেন, নিয়াত করেন, আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ কন।